সবাই তোমাকে কষ্ট দেবে। তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্ট হলো মানুষের জীবনেরই একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সাথে মিশে যায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। তোর সব দুঃখগুলো, তোর সব বিষণ্ণতাগুলো বুকে নিয়ে একা একা ফিরে যাব উদাসীন পাখি। এই চোখ, এই স্মৃতি, এই ত্বক, মাংস, হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হবে, ভস্ম হবে। তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনো দিনও আর আসবো না, কোনো দিনও আসবো না। আর আমি এই বিষণ্ণ পৃথিবী নিয়ে একা একা ফিরে যাব গভীর নেশায়। কোনো দিনও আসবো না আর, কোনো দিনও আসবো না আর। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো। আমি একা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। জীবনে অনেক বিষয় আছে যেগুলি তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং যেগুলো নিয়ে মাথা ঘামানো মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন থেকে কর্মচাঞ্চল্যে ভরপুর ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কারোর জীবন চিরকালই পড়ে রয়েছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমার বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য।
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও তত বাঁধ ভাঙা। আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়।